आज हमारे ফুকেতে ফার্স্ট ডে। তো আজ আমাদের ফিফি আইল্যান্ড ট্যুর। সকালবেলা ডট 7:30টার সময় গাড়ি চলে এসছে হোটেলে আমাদের পিক আপ করতে, আর 1 আওয়ার টাইম লাগলো হচ্ছে আমাদের ওখানে পৌঁছাতে। ওরা কিন্তু খুব পাঞ্চুয়াল, যে টাইমে বলে ঠিক সেই টাইমেই আসে। যেহেতু এটা শেয়ার গাড়ি, যদি ঠিক টাইমে রেডি হয়ে না থাকেন তাহলে কিন্তু মিস হয়ে যেতে পারে গাড়ি। ওই ট্যুর প্যাকেজের সাথে আমাদের ব্রেকফাস্টটাও কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, তাই এখান থেকেই আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে নিলাম। এই ট্যুর প্যাকেজে পার হেড 1650 বাট করে লেগেছিল আমাদের। আর এখানে ওরা বলছিল কিভাবে এই ট্যুরটা হবে, বা কারোর যদি কোনো প্রবলেম থাকে জলে, তাদের বলা হচ্ছিল যে বোটের প্রথম দিকে বা লাস্টের দিকে একদমই বসতে না, মাঝের যে সিটগুলো আছে সেইখানে বসতে। আমাদের একটা ইন্স্যুরেন্স হিসাবে আমাদের নিজেদের নাম, কোন কান্ট্রি থেকে এসছি এবং ডেট অফ বার্থ ওদের নিজেদের কাছে নথিভুক্ত করে রাখলো, যা যদি কোনো অ্যাক্সিডেন্টাল কোনো প্রবলেম থাকে তার জন্য। আর এখন আমরা বোটে উঠে যাচ্ছি। বোটে ওঠার আগে ফ্যামিলি ওয়াইজ একটা করে ফটো তুলে রাখছিল ওরা। যখন আমরা আইল্যান্ড ট্রিপ করে ফিরলাম তখন ছবিটা প্রিন্ট করে ভালো করে ফ্রেম মেকিং করে দিয়ে দিচ্ছিল, যার কস্ট পড়েছিল 250 বাট করে। বোটে ওঠার সত্ত্বরই আমাদের সঙ্গে সঙ্গে ঠান্ডা পানীয় কিছু সার্ভ করে দিল। যেহেতু এটা ট্রপিক্যাল কান্ট্রি, সারা বছর জানেন খুব গরম, আর খুব কষ্ট হয়েছিল আমাদের এই দিনটা, মানে এই অ্যাক্টিভিটিটা করতে গরমের মধ্যে। যাই হোক, বেশ ভালোই কিন্তু এই অ্যাক্টিভিটিটা আমরা করেছিলাম। দেখছেন বোটটা কি স্পিডে যাচ্ছে, দূরের ওই জলের স্রোতটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার যত গভীরে আমরা যাব না, তত দেখবেন জলের কালারটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এই দেখুন, আমরা চলে এসেছি খাই আইল্যান্ডে। তো খাই আইল্যান্ডে অনেকে দেখছিলাম স্নরকেলিং করছে, বাট আমাদের বোট থেকে বলা হলো যে এখানে নাই করতে, কারণ ফিফি আইল্যান্ড হচ্ছে আইডল ফর স্নরকেলিং। তো এখানে জাস্ট আমরা একটু ঘুরছিলাম আর কিছু ফটোশ্যুট করেছিলাম। জায়গাটা বেশ মজা, বেশ ভালো। এই ধরনের অ্যাক্টিভিটি জীবনে প্রথম করছি, মানে এই জলের মধ্যে। যতই প্রকৃতির রূপ দেখি ততই যেন অবাক হই। এতক্ষণ তো আমরা থাইল্যান্ডের যা শহুরের রূপ দেখছিলাম, হাই রাইজার বিল্ডিং এই ধরনের, বাট এখন যে প্রকৃতির রূপটা দেখছি না, অসম্ভব সুন্দর। এই দেখুন, এবার আমরা কিন্তু আবার উঠে পড়েছি বোটে। এবার যাচ্ছি হচ্ছে আমরা মাঙ্কিস আইল্যান্ড। আর এই মাঙ্কিস আইল্যান্ডের নামটা কেন জানেন এরম হয়েছে? কারণ ওখানে গেলেই দেখতে পাবেন যে কত মাঙ্কি, সে বোটে রয়েছে, জলে রয়েছে, পাহাড়ের মধ্যে রয়েছে, গাছে রয়েছে, দেখছেন। আর এই মাঙ্কিসগুলো আমাদের মতো এই পর্যটকদের দেখে বেশ খুশি হয়েছে, আর পর্যটকরাও ওদের সাথে বেশ ফটো তুলছে। মানে ওরাও ফটোগ্রাফি করছে, পর্যটকরাও ফটোগ্রাফি করছে, বেশ মজা পাচ্ছে। আর মাঙ্কিস আইল্যান্ডটা একটু শ্যাডো সাইড, মানে এখানে বড় বড় কিছু পাহাড় রয়েছে, যার জন্য রোদটাও একটু কম। মাঙ্কিস আইল্যান্ড হয়ে এবার আমরা আবার উঠে গেলাম। এবার যাচ্ছি আমরা ফিফি ডন বা ফিফি আইল্যান্ডের দিকে। এবার দেখুন জলের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। সবাই এবার নেমে পড়েছে স্নোরকেলিং করতে। তো স্নোরকেলিং করার আগে আমাদের বোট থেকে বলে দেওয়া হচ্ছিল কিভাবে কি করবে। লাইফ জ্যাকেট পরিয়েছে এবং আমাদের অক্সিজেন মাস্কও দিয়ে দিয়েছিল মুখে। আমরা স্নোরকেলিং করিনি, আমাদের সাথে যারা গেছিল ওরা করেছে। তো জলের নিচে এত স্বচ্ছ জলটা দেখছেন, মাছগুলোকেও বোঝা যাচ্ছে। তো ওরা এই ক্লিপসটা নিয়ে এসেছিল, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই গরমের মধ্যে ঠান্ডা জলে সাঁতার কাটার মজাই নাকি আলাদা। যাই হোক, আমরা করতে পারিনি। আর একটা কথা বলে রাখি, স্নোরকেলিং করার পরে বোটের মধ্যেই টয়লেট রয়েছে, ওখানে গিয়ে আপনারা জামা কাপড়ও চেঞ্জ করে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আর এখানে জলের গভীরতাটাও বেশি নয়, ওই ধরুন 5 মিটার মতো, তার জন্য সবাই এখানেই স্নোরকেলিংটা করে, সেরকম কোনো ভয় নেই। আর এই ফিফি ডনেই আমাদের লাঞ্চের ব্যবস্থাও ছিল। আমাদের লাঞ্চের জন্য টাইম দিয়েছিল অনলি 1 আওয়ার। 1 আওয়ারের মধ্যে আমাদের লাঞ্চ করে কিন্তু আবার বোটে ফিরে যেতে হবে। এখানে এই ধরনের খাবার ছিল, তো আমরা চটজলদি খেয়ে আবার বোটে ফিরে গেছিলাম।
এরপর হচ্ছে আমাদের নেক্সট যে স্পট সেটা হচ্ছে মায়া বে। এই দূরে যে পাহাড়গুলো দেখছিলাম না, সেগুলো দেখুন এখন একদম হাতের কাছে, ওই ধরুন কয়েকশো হাতের কাছাকাছি আমরা চলে এসেছি। এই যে ব্লু লেগুন দেখছেন, এর পাশেই রয়েছে মায়া বে। এবং বোটের স্পিডটা ক্রমশ বাড়ছে। আর আরেকটা কথা বলে রাখি, মায়া বেতে যখন আপনারা আসবেন বা এই ধরনের যখন অ্যাক্টিভিটি করবেন, তখন কিন্তু আইডিয়াল টাইম হচ্ছে যে অক্টোবর বা নভেম্বর থেকে মার্চ মাস অবধি, কারণ তারপরই হচ্ছে যে এখানে বর্ষাকাল পড়ে যায়। আর বর্ষাকাল হলে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো ওরা কিন্তু বন্ধ রাখে, কারণ সব সময় বৃষ্টি ঝড়ঝঞ্ঝা চলে, তাই জন্য এই জলের অ্যাক্টিভিটিগুলো এখানে বন্ধ থাকে। তাই অনেকেই আছে যারা এই বর্ষাকালে আসে কিন্তু তাদের মায়া বেতে নিয়ে যাওয়া হয় না, কারণ মায়া বে তখন পুরো জলের মধ্যেই থাকে। আর ফিফি আইল্যান্ডে এসে মায়া বে যদি না ঘোরেন তাহলে কিন্তু বৃথা হয়ে যাবে। এই মায়া বেতেই কিন্তু সব ধরনের শুটিংগুলো হয়ে থাকে। তো দেখুন আমরা মায়া বেতে চলে এসেছি, এবার এই মায়া বের ভেতরটা ঘুরবো। খুব বড় এই জায়গাটা, জানেন তো। চারিদিকটা গাছ দিয়ে কি সুন্দরভাবে সাজানো। আর এই দেখুন মায়া বের স্পটটা। আর এখানকার যে স্যান্ডটা আপনি দেখবেন, এটা অনেকটা হোয়াইট স্যান্ড। এটাই হচ্ছে এই জায়গার একটা ইম্পর্টেন্ট স্পেশালিটি। এত অভূতপূর্ব জায়গা, সত্যি বলতে নিজের চোখে না দেখলেই নয়। আমি যতটা পেরেছি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আর এখানে জলের কালারটা দেখুন, এত স্বচ্ছ যে মাছগুলোও বোঝা যাচ্ছে ভালোভাবে। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছিল আমাদের। তো আমাদের এই আইল্যান্ড ট্যুর, মানে 7টা আইল্যান্ড ট্যুর আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ফেরার পালা। তো যে জায়গা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই জায়গায় আবার আমরা ফিরে যাচ্ছি। দেখুন এখানের আবার জলের কালারটা লাইট গ্রিন। দেখে যেন চোখও সার্থক হয়। আর এখন বাজে বিকেল 5:30। তো আজকের আইল্যান্ড ট্রিপ এখানেই শেষ হলো। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।